কি হাজার টাকা তুমি আমার কাছে পাও? ছবির এই ব্যক্তির নাম সালাউদ্দিন রোমেল। বিসিবি পরিচালক আসিফ আকবরের কাছে পাওনা টাকা চাইতে গেলে এভাবেই গালিগালাজের শিকার হয়েছেন বলে তার অভিযোগ। ওই এই তো বলেছে যে কি হাজার টাকা তুমি আমার কাছে পাও। আচ্ছা, আর আমি এগুলি বলতে চাই না, তার ল্যাঙ্গুয়েজ কিরকম সবাই জানে। রাজধানীর রমনা থানার গেটে দাঁড়িয়ে থাকা রোমেলের বক্তব্য, দেয়ালে পিঠ থেকে গেছে বলেই তিনি গণমাধ্যমের সামনে এসেছেন। 2009 সালে সর্বপ্রথম আসিফ আকবর তার কাছে টাকা নেন বলে জানিয়েছেন তিনি। এখনো পর্যন্ত আসিফের কাছে তার পাওনা 2 কোটিরও বেশি। পাওনা চাইতে গেলে আসিফ উল্টো হুমকি ধামকি দিয়েছেন। আসিফের পরিবারকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ রোমেলের। আমরা 3 জনেরই 2,27,65,00,000 টাকা। আসিফের বড় ভাই যে ব্রিগেডিয়ার, আমি আমার গাড়ি নিয়ে আমি ড্রাইভ করে বগুড়া গিয়েছিলাম। যখন আমি ঢুকি আমার গাড়ি উনি নাম্বার করছে, ওনার কাছে আমরা ব্যাপারটা জানিয়েছি। আসিফ আকবর তার মোবাইল থেকে ডাক্তার শাকিলকে ফোন করেছে, শুনেন শাকিল ভাই, আমি একজন মন্ত্রীকে আমি শেষ করে দিছি, একজন বাংলাদেশ ক্রিকেটারকে আমি শেষ করেছি, একজন গায়ককে শেষ করেছি, আর আপনি তো কি, আপনি আমাদের 1 টাকা নিতে পারবেন? শুধু অর্থ আত্মসাতের বিষয় নয়, আসিফ আকবরের চরিত্র নিয়েও গুরুতর অভিযোগ করেছেন রোমেল। প্রশ্ন তুলেছেন আসিফ আকবরের বিসিবি পরিচালক হওয়া নিয়েও। সে বিসিবির ডাইরেক্টর কীভাবে হয়েছে? সে অন্য সে কি ডাইরেক্টর হওয়ার যোগ্য? ডাইরেক্টর তো আপনার ক্যারেক্টার ভালো থাকতে হবে। বোর্ড পরিচালক তো অবশ্যই, বোর্ড পরিচালক তো বর্তমান গভর্নমেন্টের কেউ আছে, সে আগের যারা ছিল, যেমন তার অফিসে হাসনাত আবদুল্লাহ, সজীব, সার্জিস, সবাই তার অফিসে আড্ডা মারতো। নেপালে শুনুন, নেপালে তো আলহামদুলিল্লাহ, আমি কি বলবো, এখানে তো আসলে আপনারা জানেন তার সম্পর্কে, তার সাথে আমি থাইল্যান্ড গিয়েছি, নেপাল গিয়েছি, শ্রীলঙ্কা গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাই তার যখন পৃথিবীর সব জায়গায় গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, তবে সব তথ্য প্রমাণ থাকার পরও আসিফ আকবরের বিপক্ষে রোমেলের মামলা লিপিবদ্ধ করেনি রমনা থানা। তাই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেওয়ারও হুমকি দিয়েছেন এই ব্যক্তি। যদি এই মামলা না নেয়, ধরো আমি তো জানি এখন বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী আসছে, আমরা তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো বলি, কেন কি তার মধ্যে হুসনে আখলাক, তার মধ্যে ন্যায় বিচার দরকার। তার বাসায় গিয়ে আমরা ওইখানে সবাই, আমরা যে ডাক্তার সহ আমরা যে 62 জন আছি, তার বাসায় গিয়ে এখানে আমরা অনশন করবো যাতে আমরা মামলা না নিই। এদিকে মামলা কেন নেওয়া হয়নি জানতে থানায় প্রবেশ করতে চাইলেও সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ক্যামেরার সামনে কথাও বলতে চাননি থানার অফিসার ইনচার্জ। জানিয়েছেন এই মামলা রমনা থানার আওতাধীন নয়। তবে মামলা না নিলেও একই থানায় এ বিষয় সংক্রান্ত জিডি কেন করতে দেওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি। ফয়সাল হাবিব, ৭১।